তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম নগরী ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, বাসা বাড়িতে রান্না বন্ধ আর শিল্প কারখানা উৎপাদনে দেখা দিয়েছে বড় ব্যাঘাত। জ্বালানি সংকটে নগর জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দাবি, গ্যাস সরবরাহ কমে যাওয়া এই সংকট, তবে বুধবার থেকে পরিস্থিতি উন্নতির আশা তাদের। প্রায় ৭০ লাখ মানুষের বসবাস বন্দরনগরী চট্টগ্রামে। গ্যাস সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা। ভোর থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাসের অপেক্ষায় সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের চালকরা। হাতে গোনা দু একটি স্টেশন ছাড়া নগরীর অধিকাংশ ফিলিং স্টেশনেই গ্যাস সংকট। কোথাও সরবরাহ বন্ধ, কোথাও আবার দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। এতে ক্ষোভ বাড়ছে চালকদের। কোথাও কোথাও গ্যাসের অপেক্ষায় বাকবিতণ্ডায়ও জড়াচ্ছেন তারা। ভোর 4টা বাজে আসার পরে প্রায় 1000 গাড়ি ছিল, দেখাইতে এই পর্যন্ত আসছে। আসার পর 3টা আসছে, আসার পরে মানে 3টা আছে আমার আগারে, গ্যাস ফার্ম বন্ধ। ওনারা যদি আমাদেরকে গ্যাসের দাম বাড়তি করে বা কোনো একটা সুযোগ দেয় বা বাড়তি নিব বা নাহলে পাবেন না, তাও বলতেছে না। এদিকে শুধু ফিলিং স্টেশনে নয়, একই সংকট ছড়িয়ে পড়েছে বাসাবাড়ি ও শিল্প কারখানাতেও। গ্যাস না থাকায় নগরীর অনেক এলাকায় রান্নাবান্না বন্ধ। 7-8 দিন ধরে গ্যাস একদমই নেই। রাইস কুকারে রান্না করলে কারণ চলে যায়, আর রান্না করতে পারি না, বসে থাকি কি করবো। আর খুব দুর্ভোগের মধ্যে জীবন যাচ্ছে আমাদের। মারা কখন রান্না করবে, কখন খাবে, কোনো ঠিক ঠিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারতেছি না। কাজে কর্মের ব্যাঘাত ঘটতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গ্যাসের স্বল্প চাপে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়ও। আমরা বর্তমান মুহূর্তে গ্যাসের অভাবে যে আমরা এবং আমাদের সহযোগী যে প্রতিষ্ঠানগুলি আছে, ব্যাকওয়ার্ড লিঙ্কের যে প্রতিষ্ঠান আছে, সবাই কিন্তু বিভিন্নভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটি দেখা দেয়ায় গ্যাস সরবরাহ কমে গেছে। তবে বুধবার থেকে পরিস্থিতির উন্নতির আশা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষের। এফএসএল থেকে 1100 মিলিয়ন ঘনফুট এলএনজি থেকে আমরা পেতাম, এখন 550-এ নেমে আসছে, যার জন্য আমার ঢাকাতেও যেমন সাপ্লাই কমছে, চিটাগাংয়েও সাপ্লাই যেটা পাওয়ার কথা সেটা কমে গেছে। সাপ্লাই কমে যাওয়ার কারণেই এই প্রবলেমটা হচ্ছে আর কি। 5 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের এই পরিস্থিতি ডেভেলপ করবে। চট্টগ্রামে প্রতিদিন প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও গত 2 দিন ধরে সরবরাহ হচ্ছে মাত্র 225 মিলিয়ন ঘনফুট। ডিবিসি নিউজ ডেস্ক। গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, জানতে চাই সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে জানাবেন গ্যাস সংকটের কারণে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন, আর পরিস্থিতি উন্নতির ব্যাপারে কর্তৃপক্ষ থেকে কোনো আশাবাদ পেয়েছেন কিনা। যদি বলি চট্টগ্রামে টানা যে গ্যাস সংকট, সেটা আসলে টানা 10 দিন ধরে চলতেছে। এখন এই যে চট্টগ্রামের গ্যাসের যে চাহিদা, সে চাহিদা হচ্ছে 450 মিলিয়ন ঘনফুট, কিন্তু সেই তুলনায় চাহিদা কিন্তু গত 10 দিন ধরে কোনো দিন 200 মিলিয়ন ঘনফুট গ্যাস আসছে, আবার কোনো দিন 100 মিলিয়ন গ্যাস ঘনফুট আসছে। সেই হিসেবে গ্যাস সংকট বলা যায় যে আসলে খুবই চরম আকার ধারণ করেছে। আমরা এখন যে ফিলিং স্টেশনে আছি সেটা হচ্ছে কদমতলী ফিলিং স্টেশন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন, তবে এখন ফার্মটি বন্ধ রয়েছে। কিন্তু বন্ধ থাকলেও যদি বা এখানকার যে সিএনজি অটোরিকশাগুলো আছে সেগুলো পাম্পে আসলে গ্যাসের জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, এবং এই যে লাইন, সেই লাইন প্রায় 2 কিলোমিটার, নগরের 2 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গেছে। আমরা সেটি দেখতে পেয়েছি, এবং নগরীর টাইগার পাস হয়ে ওয়াসা পর্যন্ত এই লাইন গেছে। তবে আমরা এখানকার যারা আছেন, সিএনজি ড্রাইভাররা যারা আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছেন। তারা বলছেন আসলে অনেকে রাত 3টা থেকেও লাইন দিয়েছেন, অনেকে ভোর থেকেও লাইন দিয়েছেন, এবং লাইন দেওয়ার পরে যখনই তারা পেট্রোল পাম্প যে ফিলিং স্টেশন আছে সেটা সামনে এসেছেন, তখনই আসলে কর্তৃপক্ষ ফার্মটি বন্ধ করে দিয়েছে। তথা তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে তারা লাইন দিতে পারছে না। শুধুমাত্র এটা কিন্তু আসলে গ্যাস যে ফিলিং স্টেশন আছে সেখানে আসলে সীমাবদ্ধ না। চট্টগ্রামের যে বিভিন্ন বসত বাড়ি রয়েছে এবং শিল্প কারখানা রয়েছে, সব জায়গায় আসলে গ্যাসের সংকট রয়েছে। এবং এবং ওইখানকার যে বসত বাড়ির আসলে আমরা যাদের সঙ্গে কথা বলেছেন, তারা যেটা বলছেন যে একদিকে গ্যাস সংকট চলছে, তার অন্যদিকে আসলে বিদ্যুৎ সংকটও রয়েছে। এবং অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যায় গ্যাস না থাকলে তারা বিদ্যুতে আসলে তারা রান্না করার জন্য চেষ্টা করেন, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় আবার বিদ্যুৎও চলে যায়। তো সব মিলিয়ে বলা যায় আসলে গ্যাস সংকট চট্টগ্রামের চরম আকার ধারণ করছে। এবং কর্তৃপক্ষ যেটা আছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, তারা যেটা বলছেন যে আগামীকাল সকাল থেকে চট্টগ্রামের গ্যাসের পরিস্থিতি তারা স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করছেন। সাথী, ধন্যবাদ আপনাকে।